উনি ডাক দিয়া বলতেছে, শোনো দুনিয়ার মানুষের দলেরা, শোনো, আমি যখন জিজ্ঞাসা করলাম, এরে শয়তান, তুমি যে মাটির মধ্যে আসমান থেকে দবড়ায় পড়লা, পড়ার কারণটা কি তুমি বলবানি? বলে, এমন একজন মুমিন বান্দা ওযু করছে, ওযু করার পরে ওনার শরীরটার মধ্যে একটা ঝিলকা নিয়ে আসছে। আমরা দেখবেন মাঝে মাঝে শীতকাল আছে, পানিটা ধরলে আটকা গাও চাপড়া খেয়ে ওঠে না। এমন একজন আল্লাহর খাস বান্দা ওযু করছে, ওই ওযুটা করার কারণে আল্লাহর বান্দাটা একটা জিলকানি দিছে। ওই জিলকানিটা আমি শয়তান গেছিলাম, আল্লাহর বান্দাটা জিলকানি দেওয়ার সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল, এটা যেন না পড়তে পারে ধোঁকা দিতাম। আল্লাহর কসম, আল্লাহর অলির জিলকানির সাথে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম, এটা আমি সহ্য করতে পারি নাই। না পাইরা আমি আসমান থেকে নিচে ঝপট কইরা পড়া গেছি। এরে এমন একজন ইমানদার বান্দার ওযুর পানির ধাক্কা, ওযু করার পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম, আলিয়ুল আযীম যেইটাই পড়ুক না কেন, একটা শয়তান যদি এটা সহ্য করতে না পারে, আপনি আমি তো এমন একজন নবীর উম্মত, আপনি আমি তো এমন একজন আল্লাহর ওলির অনুসরণ করি, যিনি ৫৫ শতাব্দীর মুজাদ্দিদে জামান আল্লামা শেরে গাজী আকবর আলী রেজভী হুজুর কেবলা। আমরা যদি উনার পথ মতে চলাফেরা করি, আমরা যদি উনাদের রাস্তায় চলি, আমরা যদি রাসূলের পথ মতে চলি, আমি জানতে চাই বাবারা, আপনারা বলেন শয়তান না, শয়তান না, মরণের আজরাইলও আমরা বান্দারে ভয় পাইব? মা কথা কয় না? এই জন্য আমার বাবাজিরা, বন্ধুরা, মরণের ফেরেশতা আজরাইল যদিও ভয় পাইব, তাহলে চিন্তা করেন আপনারে আমারে কেমন হওয়া লাগবো? ওমা কেমন হওয়া লাগবো? ওই হওয়াটা আপনার আমার একটু বেশি জানা প্রয়োজন। বলে হুজুর কেমন হওয়া লাগবো? এবার আপনি আমি সবাই দাবি করি আমরা মুমিন, করিনি? কথা কয় না, করিনি, কিন্তু মুমিন দাবি করি। আল্লাহ কোরআনুল কারিমে কয়, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হইও না, কাল্লাযীনা যাহারা নাসুল্লাহ, আল্লাহরে ভুলে বসেছে। আপনারা কোন, আপনারা কি আল্লাহরে ভুলে গেছেন না? মনে আছে? কার কার মনে আছে? হাত তোলেন। আল্লাহরে কার কার মনে আছে? এ খালি হইছে যে ইন্ডিয়া দরজার ভিতরে মনে নাই রে আল্লাহরে? মনে আসেনি? হাত নামান। এবার আমি জানতে চাই, আল্লাহরে যারা মনে রাখে তারা নামাজ ছাড়েনি? বেড়াইত মুরব্বী ধরা খাইবা, এক্ষণ ধরা খাইবা। আল্লাহরে যারা মনে রাখে তারা রোজা ছাড়েনি। আল্লাহরে যারা মনে রাখে তারা সুদ খায়নি। আল্লাহরে যারা মনে রাখে তারা কোনোদিন হারাম খায়নি। আল্লাহরে যারা মনে রাখে তারা কোনোদিন আল্লাহর পথ থেকে দূরে যায়নি। যদি আপনি আল্লাহরে মনে না রাখেন, যদি আপনি আল্লাহরে মনে রাইখা থাকেন, অন্তরে বিশ্বাস আছে, তাহলে আপনি নামাজ পড়েন না, আপনি মিথ্যাবাদী, আপনি রোজা রাখেন না, আপনি মিথ্যাবাদী, আপনি যাকাত দেন না, আপনি মিথ্যাবাদী, আপনি সুদ খান, আপনি মিথ্যাবাদী। আপনি যদি আল্লাহকে মনে রাখেন, কথাটা অন্তরে থাকে, আল্লাহর কসম কোনোদিন আপনি নামাজ ছাড়বেন না, আল্লাহর কসম আপনি কোনোদিন রোজা ছাড়বেন না, আল্লাহর কসম আপনি কোনোদিন হারাম খাবেন না, আল্লাহর কসম আপনি কোনোদিন সুদ খাইবেন না। এবার আপনারা বলেন, আমাদের সবার আল্লাহরে মনে আছে না নাই? মনে থাকলে এশারের নামাজ কয়জন পড়ছো? হ্যান্ডেলের দিকে থেকে গেছি আমি। কিটা হুজুর? মনে কষ্ট নিতে আছেন আপনারা? ও জায়গা মতো পড়ে না, পড়তো না। এই জন্য কেন তারা পড়ে না? আল্লাহ কোরআনুল কারীমের আয়াতের মাঝখান দিয়া বলে, ফাআনসাহুম আনফুসাহুম
আল্লাহ তাদের মন ভুলাইয়া রাখছে। আনফুসাহুম, এরা নিজের কথাই ভুলা গেছে। সংসার সংসার কইরা ববে গো, ও তুই নামাজটা পড়লি না, ওরে হেলাই হেলাই কাটাইলা মনরে দুনিয়ার দিন দে গিরে। আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, আয় রে ওরে জীবন গুনায় পর্ব পর্ব বলে রে যুবক, ও তুই নামাজটা পড়লি না, আরে কি জানে কি হবে মনরে কবরের দিগিরে। আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে। তাহলে বলেন আল্লাহর কথা অনুযায়ী আমরা কি সত্যবাদী না মিথ্যাবাদী? কি সত্যবাদী? তাহলে আল্লাহ আমরারে ভুলে রাখছে, কারণ আমরা আল্লাহরে বিশ্বাস করি মুখে মুখে, কই অন্তরে না। কারণ আল্লাহ জানে ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ বান্দাদের অন্তরের খবর সম্পর্কে অবহিত। এবার আসেন বাবারা, যারা মুমিন তাদের ব্যাপারে আল্লাহ কি কয় আমি খুতবাতে পড়ছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন। আপনারা কি আস্তে আল্লাহু আকবার কইতাছেন? কি ওয়াজ গায়ে পড়ছে দিকে? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও যারা ঈমানদার। আরে কইছে ঈমানদার। তাহলে আমরা ঈমানদার দাবি করি, দাবি করেন, করা এক জিনিস, আর ঈমানদার হিসাবে কর্মে প্রকাশ করা। আপনি কাদের হুজুর আপনার এলাকার ফোলা না? হ্যাঁ, আপনি কি মনে করছেন এবারে এমনি 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 বই রইছে এটা মুফতি সাহেব? ঠিক আছে না, এমনি বই রইছে না। মানে আমরার উপরের 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 ক্লাস কয়টা ধাপ কইছি? 3টা ধাপ কইছি আর কি। এর লাগে এটা বুঝা লইয়েন, ওয়াজ কোন দিয়ে করতেছি এটা রাগাত লিখেন। কারণ এবার আমার যদি ডাইরেক্ট কইতো না, শুননি পাই না, ডাইরেক্ট কইতো না, মনে মনে চিন্তা করো তার দাওয়াত দিয়ে আনছে, তো উল্টা পাল্টা ওয়াজটি করে দেখিস। কথা বলছেন না মনে হয় নাকি? ওয়াজ কি কই এটা একটু মনে দিক দিয়ে শুনলেন। বলে হুজুর আমরা তো ওয়াজ বহুতে শুনি, ওয়াজ হই না, এদের কামে লাগাই না আর কি। ঠিক আছে না? কয়েকটা চিন্তা করে হুজুর জিকিরটা তো কইছে হইছে না, ওয়াজের কিতা করতেছেন আমরা ভালো লাগতেছে না। ভালো লাগলো শুনবেন, না লাগলো শুনবেন, আর যদি না শুনেন হয়তো বাইন্দা রেখে বয়ে রেখে শোনান। আর আপনারা বাইন্দা রাখন লাগতো না, কারণ আইয়া যে অবস্থা দেখছে আপনারা যে আইসেন, বোঝা গেছে আপনারা আল্লাহ এবং তার রসুলের পাগল। আল্লাহ যেন কবুল করে, আমিনের নমুনা। আপনারা লেগে দোয়া করছে, আপনারা আমিন কর না। মুসলমান নিজের দিকে নিজের কথা নিজে বোঝে না, আর জোরে কন আমিন। এবার মনে মনে কইছে আমার লেগে দোয়া করতে হবে। প্রথমবার আমিন মনে রাখবেন, হুজুরা যখন প্রথমবার দোয়া করে মানুষের লেগে করে, দ্বিতীয়বার করার সময় নিজের লেগে করে। তাহলে আমার সময় আমিনটা জোর হয়েছে, সামনের দিকে আনাইতাম ভালোই বনি, সামনে আনাইলে থাক আপনার বইতেন, সামনে আনা লাগবে বইতেন। এবার তাই হুইনামু একটু পরে হন্তাছি। আল্লাহ ডাক দিলেন ইমানদার রে না বেঈমান রে? আবার কোন কারে ডাকছে? এবার আল্লাহ কই ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো। কিও এবার না ইমানদার, এবার কি আল্লাহরে ডরে না? আল্লাহ যে আবার কইলে আল্লাহরে ভয় করো, তার মানে বোঝা যায় ইমানদার আল্লাহরে ভয় করার কথা আল্লাহ এই জন্য বলছে, ইমানদারের পেছনে শয়তান আছে। হুংডাড়ির লগে শয়তান, কারণ হুংডা এবারে এবারে আসল শয়তান। মা বোন যারা ফর্দার আড়ালে আছেন, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। আপনারা যারা বেফর্দা ভাবে ঘুরেন, মার্কেটে যান, আপনারা যারা এই যে শর্টফুটি দোকানে দোকানে বইয়ে বই ওয়াজ শুনতেছেন, মোটামুটি একবার শর্টফুটিও খাইতেছেন, আবার কাপড় পরছেন যে বুক দেখা যায়, এটা দেওয়া যায়, এটা দেওয়া যায়, আপনারা ভিডা পয়সা বাইরে বোকা সমাজের গোড়া দিয়ে বিকবো। মা ইন্নি কিটা হইছে যে বেটি আর দাবাত দিছে, বেটি দাবাত দিব না, আমি চিন্তা করতেছি দিব, হ্যাঁ দিব। এবারের মনটা আপনার কষ্ট হইতেছে না? তো
আমার ও আজে বাবু এমনি চলে, কারণ আমি এই কোনার দিয়ে কমাইছি দিয়া এই খুশবাসের ফিসা বুঝুর এবার আমারে সাইডবার আনছে আনতে আবার দাবার দিয়ে রাখছে আগামীতে চলক না কোন রকম আমরা কি কষ্ট হইব? আল্লাহ ডাক দিছে কারে জোরে কন, পিছন দিয়ে আপনারা কন ইমানদারে ডাক দিছিনি। তো ইমানদারকে আল্লাহরে ডরায় না? আল্লাহ কেন একবার বললেন ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো? আল্লাহ এই কথা কইয়া এই আয়াতের ভিতরে ইমানদারে দুইবার কইছে আল্লাহরে ভয় করতে। এবার আল্লাহ কয় ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আল্লাহ কয় তোমরা তাকানো উচিত, দেখা রাখা উচিত, নজর করা উচিত তোমাদের পূর্ববর্তীদের দিকে। ও আল্লাহ কেন আপনি পূর্ববর্তীদের দিকে তাকাইতে বললেন? এবার আল্লাহ আর উত্তর দেয় না, আল্লাহ আবার কয় ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো। কেন কেন বলে ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তোমাদের মনের খবর জানে। আল্লাহ বললেন আমাদের পূর্ববর্তীদের দিকে তাকানোর জন্য। আপনারা বলেন পূর্বের যুগে আগের যুগে ভালো মানুষরা ছিল, খারাপ মানুষরা ছিল, কথাটা সত্য না মিথ্যা? আসতে কইছে সত্য না মিথ্যা? ও হুজুর বালা কোনটা খারাপ কোনটা? আগের যুগের মধ্যে যারা দুনিয়ার শেষরামি করতো, বাজে কাজ করতো, আমরা তো ইসলাম পাইয়া গেলাম, রেডিমেড ইসলাম। আমরা এই ইসলামটা দিয়া গেছে আল্লামা রেজভী শাহ হুজুর কেবলারা। শুধু ইসলাম দিছে না, সুন্নিয়ত দিছে, সুন্নিয়ত দিছে, ইমান আকীদাটারে শক্ত করার একটা মাধ্যম আমরারে দিয়া গেছে। বাজানো ও আমার আজকে কিরাশার মোহনপুরের বাবারা, রেজবিয়া দরবারের আশিকির জাকিরিনেরা, আমার মদিনার কামলিওয়ালা নবী বলে উম্মত রে, ইয়ানে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, এই জায়গার মধ্যে ওই পূর্ববর্তীদের দিকে তাকানোর কথা বলা হয়েছে। যেই পূর্ববর্তীরা ধ্বংস হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, এদের দিকে তাকাইয়া তোমরা ভালোদেরকে অনুসরণ করো। নবী গো আপনি বলেন না ভালো মানুষ কারা? এবার বলেন ভালো মানুষ আপনার আমার চিনার দরকার আছে না নাই? আসতে কয় আছে না নাই? এবার আমার নবী রহমাতুল্লিল আলামিন নবী ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার হাদিস শরীফের মধ্যে বলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আমার মদিনার কামলিওয়ালা নবীজির জবান মুবারকের মধ্যে বলতে শুনলাম, আমি শুনলাম আমার নবী বলতেছে আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, আমি নবী কি তোমাদেরকে ভালো মানুষ সম্পর্কে বলবো না, উত্তম ব্যক্তি সম্পর্কে বলবো না? সাহাবায়ে কেরাম কয় কলু বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি আমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দেন। সাহাবী কইছে কলু বালা ইয়া রাসূলুল্লাহ, আমরা আসতে কইছি কলু বালা ইয়া রাসূলুল্লাহ, ফিসুন দিয়া কলু বালা ইয়া রাসূলুল্লাহ। এই যে ওহাবিরা আল্লাহ রসুল ইয়া রাসূলুল্লাহ এই স্লোগান পোস্টারে লেখেন, আমরা যে কই আপনারা এটির মাহফিলে যাবেন না, এদের কথা হইলো ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম কোনোদিন নবীরে কইছে না, এই হাদিসে কেমনে কইলো? অনলাইনে না হলে অনলাইনে, ও মাহফিলে না জানলাম না তো অনলাইনে শুনেন এটির ওয়াজ। সুন্দর লাগে ক মোটিভেশনাল কথা কয়। আল্লাহ রাসূলের ডাইরেক্ট দুশমনেরা, এরা কয়নি ইয়া রাসূলুল্লাহ বলা যাইতো না। এরপর সুন্নিরা ইয়া নবী সালাম আলাইকা সালাম দেয়, আল্লাহ কোনো জায়গায় কইছে না। সাহাবায়ে কেরাম নবীরে ডাইরেক্ট ইয়া রাসূলুল্লাহ কইছে। কিছু আল্লাহ কয় না এটি? যদি কয় দলিল কই, বলে সাহাবায়ে কেরাম নবীর ইয়া রাসূলুল্লাহ কইছে, ইবনে মাজাহ শরীফ 303 নম্বর পৃষ্ঠা। যদি হাদিস জয়ীফ, বলে হাদিস জয়ীফ করে ঠাড়ে ফটকনা মারবেন, বলে এই হাদিস জয়ীফ না, এটা 100% মুতাওয়াতির। কি কি মুতাওয়াতির বুঝেন আপনি কিতা? ওই আমরা বুঝছে দেখি আমরা সুবহানাল্লাহ কইছি। মুতাওয়াতির মানে এই হাদিস এমন শক্ত, কারোর বাপ দাদার ক্ষমতা নাই এই হাদিসের জয়ীফ প্রমাণ করব, ভুল প্রমাণ করব। ইয়া রাসূলুল্লাহ বলা, ইয়া নবী সালাম আলাইকা বলা না, হাদিস শরীফের কথা সাহাবায়ে কেরাম নবীরে বলছে। এখন এরা কইব তো আমনেরা যেমনে এমনে আদবান্দা ইয়া নবী সালাম আলাইকা এমনে যে কোন সাহাবীরা কইছিনি, বলে সাহাবীরা সুর দিয়ে কক আর না কক, আমরা সুর দিয়ে কই, আমরা কাছে ভাল লাগে। কথা কই না কেন? আল্লাহ এডিট থেকে আমরা হেফাজত করো। আপনারা আমিনের ভিতরে দুর্বলতাও, আরো জোরে কোন আমিন। নবীর ইয়া রাসূলুল্লাহ হাদিসে আছে না নাই? ইয়া নবী হাদিসে আছে না নাই? আমরা মুসলমান হইতে কোন অসুবিধা আসেনি? আমার বাবাজি
দলেরা তাইলে ওই উত্তম ব্যক্তি হইল তারা। সাহাবায়ে কেরাম কয় কলু বালা ইয়া রাসূলুল্লাহ, কারা? আমার নবী ডাক দিয়া কয় উম্মত রে, ক্বালা খিয়ারিকুমুল্লাযিনা ইযা যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা। যেই ব্যক্তিটার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়, আইবি যুকিরতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই ব্যক্তির দিকে তাকাইলে রাসূলের কথা মনে হয়, ওই ব্যক্তি হইল উত্তম ব্যক্তি। হুজুর আমার জীবনে তো এমন কোন ব্যক্তি দেখছি না যার দিকে চাইলে আল্লাহর কথা নবীর কথা মনে হয়। ওই ব্যক্তিটা কে একবার কইবেন নি? আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী আমার কই উম্মত শুনো রে, ওই ব্যক্তিটার দিকে তাকাইলে আল্লাহর কথা কেমনে মনে হইব? ওই ব্যক্তির নামাজ সুন্দর, ওই ব্যক্তির রোজা সুন্দর, ওই ব্যক্তির ইবাদত সুন্দর, ওই ব্যক্তি আমি নবীর প্রতি সুন্নতের তাবেদারি সুন্দর। নবীর এমন এমন সুন্নত পালন করব যে সুন্নতগুলা মুর্দা, যে সুন্নতগুলা মানুষ পালন করে নাই। এবার জানতে চাই রেজবিয়া দরবারের মানুষ নবীর মুর্দা সুন্নত পালন করে কি করে না? এবার আসে কোন থেকে জানি আমি রেজবি তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই। কথা কয় না? রেজবি তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই। হায় রে তোমার প্রেমে মন মজাইয়া জীবন আমার দেইকা টাইয়া গরে দিবি। তোমার প্রেমে মন মজাইয়া জীবন আমার দেইকা টাইয়া গো। ওরে একবার তোমার কাছে নাও না পাগল মনার মানে না রে দিবি। একবার তোমার কাছে নাও না পাগল মনার মানে না। আগে জানি না তুমি এমন করে সেরে যাইবার বান্ধব আগে জানি না। তাহলে আল্লাহর ওলি চিনবেন কেমনে? আল্লাহর ওলি চিনবেন কেমনে? বালা মানুষ চিনবেন কেমনে? ইমানদার চিনবেন কেমনে? যার ইবাদত সুন্দর, যার সুন্নত সুন্দর, তারে দেখলে আল্লাহর কথা মনে হইব। বন্ধুরে 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 এবার আপনি আপনার নিজের পীর মুর্শিদরে স্মরণ করেন। হুজুর শুধু রেজবিয়া দরবারের কথা বললেন, আমরা তো অন্য দরবারের বায়াত আমরার কথা দি কইলেন না। আমি বলবো তোমার চোখে যে ফিটটারে ভালো লাগে, ওই ফিটটা যদি আল্লাহ রাসূলের প্রতি আকীদাটারে সই আকীদা রাখে, ওই রসুলের প্রতি যদি ইমানদারে তাজা রাখে, তুমি ওই পীররে মানো, আমার কোনো অসুবিধা নাই। এই জন্য বাবাজিরা ওই পীরের বায়াত দ্বারা হইছেন, বায়াতে রাসূল গ্রহণ করার সাথে সাথে আপনারা তালিম দিতে। তালিমের মধ্যে আপনার হলো আদব। আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি। আদব হইল স্বর্ণ এবং রূপার চাইতে উত্তম। বলে হুজুর আদব কি? আমার তো জানতে বড় ইচ্ছা হয়। এবার শোনো আদব কারে কয়? হযরত আহমদ হাত যারে শয়তান ডরাইতো। কে ডরাইতো? জোরে কইছে না? কে ডরাইতো? যারে শয়তান ডরাইতো তার আমল সুন্দর না অসুন্দর? চলে আমল, চলে আমল যার সে আবেদ, আবেদ আমল যার সেই ব্যক্তি অলি, অলি যে সে আল্লাহর অলি। সুবহানাল্লাহ। ও বন্ধুরে, ও নবীর উম্মতের দলেরা, মনোযোগ দিয়া শুনবা, মনোযোগ দিয়া শুনবা। এবার হযরত আহমদ হার্ব কেমন অলি? হযরত আহমদ হার্ব কয় আমার পীরের বাড়ি ছিল তুর্কিতে। কোথায়? আপনার বাড়ি কই? ধরেন খিরাসার মোহনপুর। রেজবি হুজুর কেবলার বাড়ি কই? হ্যাঁ, 17 নেত্রকোনা। হা মুসলমানেরা শোনো, উনি ডাক দিয়া কয় আমার পীরের বাড়ি হলো তুর্কিতে। এবার আমি একদিন আমার পীরের কথা মনে হওয়াতে আমি আমার বাড়ি থেকে তুর্কির উদ্দেশ্যে রওনা করলাম। যাইয়া যে গুরু দরবারে বইয়া থাও না, কামের কামটা হুইনালো। আমি তো জানি আমি আর লাগে উরুসের সময় যাই না। উরুসের সময় মন চাইলে নিরাল, কারণ এই আমনে আমার লগে বীরে ফেম নাই। বীরে কথা কয় না। বলে হুজুর তাহলে কি আমরা উরুসে যাইতাম না? না, উরুসে আগে যাইবেন। উরুস মানে কি তা জানেননি? বিয়া।
উরুস মানে কি? বিয়া, উৎসব করা, আনন্দের স্থান, দুলহান সাজানোর জায়গা বা দুলহানের মিলন মেলা। দুলহানের মিলন মেলা কি লেগে বুঝাইছে আমার ওস্তাদে কয়, বিয়ার ভিতরে দেখবা কোনো মানুষের আত্মীয় স্বজন সবাই আইয়ে। মনে করেন আমার বিয়া, আমি আবার বিয়া দিয়ে কেমন বুঝে, আবার আমার দাবাত দিছে না। মনে করেন আমার বিয়া, আমার দাবাত পাইবেন আপনি। মনে করেন আমার বিয়া, আরে দূর আপনি কীর্তন হ্যাঁস লাগান, আমরা সাইডে যাইতাম দেন না আমরা কীর্তন আপনি বলছেন না জানি না, এবার কইছে যে শুনছেন না, ওনার জামিয়া আকবরিয়ার বিয়া মাদ্রাসা যে বিল্ডিং এ আসিল এখন আমার মাদ্রাসা বিল্ডিং। কথা বুঝছেন নি? এখন উনি লাইরে একটু ভিতরে নিছে, আমি সামনে রয়ে গেছি। আমরা তো এবার জায়গা হয় না, এবার ফলাইন বেশি। তো আমিও এটা টানছি, আমার মাদ্রাসার শাখা আছে আর একটা, সেটা তো আমার জায়গা হয় না দেখা আমি এই নেটের ভিতরে আবাসিক ঢুকেছি, এটা তো অনাবাসিক রাখছি। আমরা দোয় আমি ফোলা মানুষ, আমার মাদ্রাসা 6টা। আলহামদুলিল্লাহ। আমরা আসতে কইছেন আরো জোরে কোন মার খাবা, মানে যে ওয়ার্ডে হেবড়ার লগে যেটা করছি এই ওয়ার্ডে আমার আরো মাদ্রাসা আছে 2টা। কয়টা? এর মধ্যে আপনি যেটা কইছেন এটা 3 তলার ভিতরে মহিলা শাখা, মানে মহিলা মাদ্রাসা। আপনারা শুধু দোয়া করতেন না, আপনারা করবেন তো দোয়া, বেশি করে দোয়া করেন, আল্লাহ যেন আপনাদের সবার মনের আশা পূরণ করে, আমিন কোন। এই গত কয়দিন আগে আপনারা ইন্ডিয়া কাটার ফুল দিয়ে ঢুকে ভিতরে গেলে আপনার নাম কি জানি, লাডিসর, রাইট কথা, লাডিসর। লাডিসরের এক বেটি হুজুর মোবাইল করছে, ফোন দিয়ে, হুজুর জি হুজুর আমার বাপ মরে গেছে। আচ্ছা হুজুর আমার মা মরে গেছে। আচ্ছা হুজুর আমার ভাই বিদেশ, বুঝছি হুজুর আমার ভাই আমার কাছে ফোন দিয়ে কাম দেয়, মা বাপরে কিছু খাবাই তো, আমার ভাই আমার কাছে 10 টাকা দিয়ে ভাড়াইছে, আমার বাপ কাতলা মাছ বড় পছন্দ করে, হুজুর আমি কি করতাম। আমি কইছি আপনার বাপের বয়সী কোনো মুরব্বিরে কাতলা মাছ একটা কিনা রাইন দেখাবান। হুজুর কাতলা মাছ একটা মুরব্বিরে না খাবাইলাম, ভাইয়ে ভাড়াইছে 20,000। আমি কইছি আর মাদ্রাসাত কটা মাছ দিলাম। এবারে আপনারা দোয়ার বরকতে 60 কেজি, মনে হুজুর 62 কেজির কাছাকাছি বেড়া 60 কেজি দছে মাদ্রাসার কথা কনে, হুজুর 60 কেজি মাছ আপনার মাদ্রাসা না আসতে কই এলাইছেন মানুষের ভিতরে ফেম আসেনি তো। কথা কোন জায়গায়? উরুস, বিয়া, বিয়ার ভিতরে আত্মীয় স্বজন সবাই আইয়ে, কথা কয় না আইয়েনি। কেন আসে? সবার লগে সবার মিলন হয়। উরুসে এই জন্য যাইবেন কারণ একজন আসে একজনের লগে মিলন হইব। যদি আপনি জান্নাতে না যান, আপনার পীর ভাই একজন যদি জান্নাতে যায়, আল্লাহর কসম তরিকতের একটা পাগল তার আরেকজন তরিকতের বাইরে ছাড়া জান্নাতে যাইতো না। এটা তরিকতের শিক্ষা। তরিকতের কি মানে ওইটা কইয়া দি, তরিকতে যে বন্ডামি চলে এটা ওয়াজটা আমি গোছাই নিতাম লাগে, এবার আমার ধরাই দিতেছে। আপনারা যে কি ফেসে বাড়াইতেছি আমি, আপনার 13 হইতেছে না, ওয়াজ কিন্তু ঘুরতেছে এদিকে। আপনারা যে কি ফেসে ভরবেন, এটি আসল রেজির পাগল। ওই প্রথম যখন আমরা সাইকোটের কন্যার বন্যার এদির ভিতরে আইতাম, আমি কিন্তু এই কোনাটাত মাহফিল দিয়ে একবার কম, আমার রাত দেখছেন আপনারা। এই গতবার করে দেওয়ার পরে এই কোনাটা রেজাল হয়েছে না, সব ঠিক আছে। আমার একটু বেশি লাগে আর। আচ্ছা ওনার কথা কই না ভুলে গেছি। উরুস না আপনি আগে আছেন। ওই একজন তরিকতের পাগল তার আরেকজন বাইরে ছাড়া জান্নাতে যাইতো। মনে করেন আমরা এনে যা আছি আমরা সব জাহান্নামী, মা ধইরা নেন, আমরা সব জাহান্নামী, আমরা সব জাহান্নামী সত্য, নেত্র কোনো না। ধরেন জামালপুরের একটা রেজবির মুড়ি জান্নাতে গেছে, কোন জায়গার এখানে আল্লাহ আমি দেখ একা জান্নাতে যাওয়া সম্ভব না। কি লেগে? আমার তো আহাল আছে, কু আংফুসাকুম আহলিকুম, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচা, আহালরে বাঁচাও। তো বেটা বাচ্চা গেছে, এবার কো আল্লাহ আমার আহাল আছে। ওকে বাপ মা একে সব তার নিকট আত্মীয়রে বাঁচাইবো, বাপ মা আত্মীয় স্বজন মনে করেন বউ সদ্য গোষ্ঠী যা এটি বাঁচাইবো, বাঁচাইয়া আল্লাহকে বলতে এবার যা আল্লাহ আরো আছে। কে আছে? আমার ভাই, বাইরে তো নিছত, মারে নিছত, নিছি আল্লাহ এটা তো আমার মার ফেটের ভাই, আল্লাহ আমার কিছু ইমানি ভাই আছে। বুঝলাম না সুবহানাল্লাহর আওয়াজে বুঝলাম না আর কি। ভাইটার নাম কি ভাই? আপনার মনে কষ্ট হইতেছে, বকটা ছোট, দাঁড়িয়ে উঠছে না, কথা হইয়া দিতেছে একটু ফাঁকনা টাইপের, যদিও ফাঁকনা টাইপের এটার ওজন লইয়েন। বাড়ি কই? জামালপুর। বাড়ি কই? আপনার বাড়ি কই? কুমিল্লা। চান্দিনা।
আমরা সবাই জাহান্নামী। জামালপুরের বাইটা গেছে জান্নাতে, কইব আমার আহালরে বাঁচান লাগবো। মা নিছে, বাপ নিছে, সন্তান নিছে, ভাই নিছে, আত্মীয় স্বজন নিছে। আল্লাহ মার ফেটের রক্তর বাইরে নিছি, আমার ইমানি বাইডারে তো নিছি না। আমার রেজবি মাওলার আরেকটা ইমানি ভাই সান্দিনা, সাইকুট এলাকায় সান্দিনা, কিরাসার মোহনপুর এলাকায় আছে। আল্লাহ এরারে ছাড়া আমি যাইতাম না। কারণ আমরা সবাই পড়ি বিসমিল্লাহির রহমানির। এখানে আল্লাহর নাম আছে 3টা। জোরে কোন কয়টা? আল্লাহ কয়জন? নাম কেন একটা? ও তুমি শুরু তোমার নাহি ধরো, আবার নামে তুমি আকর্ষিত রে। আরে কয় রঙেতে হইলা বিল নিশাই, আইরে কয় রঙেতে হইলা বিল নিশাই। আল্লাহ পরবার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা। আল্লাহ পরবার গুনাহ খাতা। বন্ধু আমার গভীর মনোযোগ। এবার নিচে ইমানি বাইরে, ওহো মুসলমান, ইমানি বাইরে নিচে তুমি রেজবিয়া দরবারের, শুধু তোমারে নিচে না, এ আমার এ এলাকার অন্য অন্য দরবার, যে দরবারের মুরিদ হও, তোমার দরবারের একটা ইমানি ভাই যদি জান্নাতের ভিতরে যায়, তোমার দরবারের ইমানি ভাইটা তোমারে লইয়া যাইব। বলে হুজুর ইমানি ভাইটা লইয়া যাইব, বুঝতে পারলাম, এর লাগে কি আমি নামাজ পড়তাম না? আল্লাহর কসম রে, অন্তরে নামাজের কথা মনে আছে, কিন্তু নামাজ পড়ো নাই। বেনামাজি ইমানি বাইরে ইমানি বাই লইয়া ভারিত না। বুঝছেননি? কিতা বুঝছে? ইমানি ভাই মনে করছেন বাচ্চা যাবে, হারাইলেও ভিত্তা। আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি। যন্ত্রণাটা কি? ফুংনা বাঁশ দিয়া বাইরাইতো না, কাঁচা বাঁশের গোড়াটা দিয়া বাইরাইব। বলে হুজুর কিল্লে এটা দিয়া মারতো না, হুংনা বাঁশ দিয়া বাড়ি দিলে তোমার আড্ডি যে মোর কিল্লা আড্ডি রে, হুংনা বাঁশ ভাঙ্গা যাইব। কাঁচা বাঁশের গিরাডি কাছাকাছি, এটা দিয়া বাড়ি দিলে আড্ডি হাতু হাতু হইব। এর লাগে ইমানি ভাই কইয়া কইয়া নাচলে কাম হইব নি? এই জন্য মুসলমান, এই জন্য মুসলমান আল্লাহর ওলির দরবারের বায়াত হইছ, বাচ্চা যাও নাই। রেজবি মাওলা বলছে এমনে চলো, তোমার পীর তোমারে বলছে এমনে চলো, এমন ভাবে চলো নাই। ফিজা একটা আমারই ছোট্ট না, কবরে গেলে কইব তোরে আমি চিনি না। চিনি কইব, ওই সময় চিনতো না, কারণ আপনি আমার কথা শুনছেন না, আমি আপনার চিনলাম কেমনে? ঠিক আছে নি? আপনি আমার কথা শুনতে হইব, আপনি আমার পথে চলতে হইব। আমি আমার কথা বলতেছি, আমি রেজবি মাওলার কথা কই। আপনি যে দরবারের বায়াত, ওই পীরের কথা বলতেছি। পীরে আপনারও সবক দিছে। এই প্রত্যেকটা দরবারের একটা একটা সাজরা আসেনি, সাজরা আসেনি। সাজরা মানে কি? তাও সিলসিলার গাছ, ধারাবাহিকতা, এটার অনুসরণ করণ লাগবো তো। আপনি কি করেননি? আপনি কি আপনার নামাজ শেষ হলে দুতুরে দৌড়ে দেখেন মসজিদে, রেজবিয়া দরবার সিলসিলার ভিতরে নামাজের পর আমল দেবেন না? নাইও আপনার দরবার, আপনি যে দরবার ভাই ওই দরবার আমল দেওয়া নাই, আপনি করেনি না। ফিট ধরছেন কি লেগে? মনে হচ্ছেন ধরছেন বাচ্চা গেছেন, মায়ের কবরে। আল্লাহ বোঝার তৌফিক দান করো। তার আদব কি জিনিস ওইটা বোঝাইতে লাগছিলাম। আদব কন না কি? জোরে কন কি? ফিরের দরবারে দেয়, ফিরের অনুমতি ছাড়া চলে আইছেন। হ্যাঁ মাইক ফিরের দরবারে গেছেন, ওনার দরবারে যাইয়া এই কথা কন, দরবারে শিখেছেন এটাতে মাকরুহে তাহরিমি, হুজুরে ওয়াজ করে না তারা? নজরুল ইসলাম রেজভি সাহেব হুজুর, আমরা তো মনে হয় একবার অপরিচিত মানুষ না? হ্যাঁ, বালা বালা ব্যাটারে শিক্ষা দিয়ে লেছে। কথা কি বুঝতেছেন? আঙ্গাইনি দরবারের কোনো আলেমরে খাইতে দেখছেননি? কিন্তু আমরা দি খান না, আমরা রেজবির মুরিদ না, আমরা দি খাই। তাহলে আমনে একটা মুরিদের কারণে দরবারের বদনাম হয়, ডামনার ভণ্ডামি। দরবারের আদব কি শুনো, ওরে 36 বছরে কেহ পায় না করি কানা,
আবার 6 মাসের কালে দয়াল পাই যে 16 আনারে দয়াল পাই যে 16 আনা দয়াল যারে ইচ্ছা তারে দিয়া বসায় তৌহিদের মেলা যারে ইচ্ছা তারে দিয়া বসায় তৌহিদের মেলা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা আরে পীর মুর্শিদের খেলা হুজুর কেবলারা যারে দেখছে তারে দিয়ে দিছে যার দিকে ওনাদের ভিন্ন নজর পড়ছে তারে দিয়ে দিছে কিন্তু আমরা এটা নেওয়ার পরে গ্রহণ করতে পারছি না আমি আমার চোখে অনেক ফিরে দেখছি রেজবি মাওলানা আমার বয়স যখন মাত্র 9 বছর আমি অনেক মানুষকে দেখছি এখন মানে 13 জন মুরিদ হইতে গেছে এর ভিতরে মাত্র 3 জনকে মুরিদ করেছে বাইরে ফিরে দিছে কি মুরিদ করেছে কয়জন রে ভাই 10 জন ফিরে দিছে ভাই 10 জন ফিরে দিছে এটি দরজার বাহিরে যাওয়ানোর পরে কইছে এই 10টার আবার ডাক দিয়ান কারণ এই 10টা আইছে রেজবি মাওলারে এনে এই জায়গা যাইছে রেজবি দেহনের লাগা ওই সময় কোলে করে হুজুরে তোলে ইস্তেছে তো এই 10টা বাইরে যায় আর বাইরে যাইতে যাইতে কইতেছে আমি দরজাতে এটা মেডিসিন ঢুকছে মুরিদ করেন আমি ঢুকনের লাগে হারিয়ে রইছি যায় আর ক আমরা যদি বালা না হই আপনার কাছে আইসি বালা হইতাম আপনি মুরিদ করেছেন না কা হে 3টা বালা দেখে মুরিদ করেছেন হুজুর এইটা মেডিসিন ডাক দিয়ে নিছে আমার কাছে যদি বালাওনের নিয়ত আইয়স মুরিদ তোর নিয়ত তো বালাওনের নিয়ত না বুঝেন না মনে হয় তোর নিয়ত কি এর না বালাওনের নিয়ত না তুই বলছিস মুরিদ হয়ে গেলে বাচ্চা যাবি জি না ফিরা কবে বেশি হইবে সুমগালা এমন তোর দায়িত্ব বাড়ছে মুরিদ হওয়ার পর কি বাড়ে আপনি মনে করেন না মুরিদ হওয়ার পর দায়িত্ব কমে গেছে মুরিদ হওয়ার পর আপনার কান্দে দায়িত্ব বাইরে যায় আল্লাহ বোঝার তৌফিক দান করক অনুমতি ছাড়া আইবেননি সিগারেট ধরাইবেননি অতিরিক্ত কেউ কোনো কিছু পছন্দ করে না এবার হযরত আহমদ হার কয় আমার পীরের বাড়ি তুর্কিতে কোন জায়গা তুর্কিস্তানে আমি তুর্কিস্তানে গেলাম কিন্তু যাইয়া আমার সাহসটা কুলায় না আমি আমার হুজুরের দরবারে ঢুকতাম আহমদ হারবের লগে একজন বড় আল্লাহর ওলি ছিল যার নাম হযরত আসলাম তুসি রহমতুল্লাহ আলাইহি উনি কয় আমি আহমদের কত টানা টানলাম টানতে টানতে তার শরীরের আজকান আমি ছিড়ালাইছি আগের যুগের মানুষ আফগান বানাইতো ওদের চামড়া দিয়া আগের যুগের মানুষ আফগান বানাইতো খেজুর ভাতা দিয়া উনি ডাক দিয়া কয় আমি তার গায়ের আফগানটা তাই না ছিঁড়া ফেলছি যায় না যখন সে যায় না আমি দেখলাম আমার হুজুর কেবলা আমার পীর মাসা একদিনই উনি বয়ান দিতেছে আমি চিন্তা করলাম আহমদের নেওয়ার জন্য দেরি করলাম আমি আমার হুজুরের বয়ান মিস করলাম তাড়াতাড়ি দেখ যাই এই দরবারে হুজুর আদববান মুরিদের ওয়াজ করতেছে ওয়াজকার আদববান মুরিদের ওয়াজ করে হুজুর যখন আদববান মুরিদের কথা কয় আসলাম তুসি ডাক দিয়া কয় হুজুর ও আমারে বলেন না আদববান মুরিদ কেডায় হুজুর বলে যেই ব্যক্তি প্রশ্ন করে না যে ব্যক্তি কি করে না আসলাম তো সে আগে মাথাটা নমায় এলাইছে কারণ আমি তো হুজুরে প্রশ্ন করে লাইছি রে তো আদবের বয়ান করতাছি আদববান মুরিদ কেটে এটা তো আমি কদ্দুর ফরে কইতাছি যেই ব্যক্তি প্রশ্ন করে না ওই ব্যক্তি আদববান যেই ব্যক্তি প্রশ্ন করে না ওই ব্যক্তি আদববান আর যেই ব্যক্তি প্রশ্ন করার সময়ও খোঁজে না ওই ব্যক্তি আদববান কয় হুজুর উদাহরণ লাগবো বালা মানুষকে উদাহরণ লাগবো বলে উদাহরণ চাও বলে হ্যাঁ আমার দরবারের দরজাটার সামনে একটা পাগলা বইসা বইসা কান্দে কখনো শুয়া শুয়া কান্দে আসলাম কইটা দোয়ার অন্য পাগল না আহমদ পাগল যারে শয়তানেও ডরায় হুজুরের দরবারে যায় নাই হুজুরের দরবারে আপনি এতটুক মাথাত রাখেন ওয়াজ মাহফিল এগুলো আপনার লেগে কিছু না ওয়াজ মাহফিল আপনার লেগে কিছু না তো এটা প্রাইমারি স্কুল বোঝেন না আপনারা প্রাইমারি স্কুল 1 থেকে এটার ভিতরে 5 পর্যন্ত পড়ায় এটা প্রাইমারি কয় প্রাইমারির আগেও একটা স্কুল আছে যেটা কিন্ডার গার্ডেন কয় প্রাক প্রাথমিক কয় কি কয়
মানে এটার ভিতরে প্লে নার্সারি কেজি আবার ভাগ করে লাইছে প্লে 1 প্লে 2 মানে বেশি হইলে তো এটা এমন করে শিশু শ্রেণী এটারে কয় প্লে নার্সারি কেজি 1 এ ওয়াজ মাহফিল হইল ফাঁক প্রাথমিক কেজি নার্সারি এটার ভিতরে নরমাল শিক্ষা হয় আর আল্লাহর ওলির দরবারে গেলে আল্লাহর ওলির দরবারে গেলে কামেলের শিক্ষা হয় হুজুর কামেলের শিক্ষা হইলে কি হয় এটা মোকাম্মেল হয় মারহাবা কোন আপনারা সবাই গেছেন কামেলের শিক্ষা সম্পর্কে শুনছেন জানছেন মোকাম্মেল হইছেন না কারণ এটা আপনার ভিতরে মোকাম্মলিয়ত জাগাইয়া দেয় নাই কারণ আপনি যাওয়ার নিয়ত বালা না আপনি গেছেন এরে মুরিদ যেহেতু হইছি একটু দরবারটা দেখাই কিন্তু আপনার নিয়ত যদি হইতো মুরিদ হইছি আমি দরবারে যাইয়া আমারে পরিবর্তন করার জন্য আর কি পাওয়া যায় দেখাই তোই আপনি হইতেন মোকাম্মেল কিন্তু এখন আপনি কামেলের কাছে গেছেন কিন্তু মোকাম্মেল হইছেন না আল্লাহ যেন আমাদেরকে মোকাম্মেল বানায় জোরে কোন আল্লাহুম্মা আমিন বাগানো এই মোকাম্মেল হওয়ার পেছনে যত ধারাবাহিকতা যত আমল আছে ওই আমলগুলা পীরের দরবারে সাধারণ অনুসরণ করলে পাইবেন রেজবিয়া দরবারে যারা অন্যান্য দরবারে যারা তারা ওই সাদরা অনুসরণ করবেন এজন্য সাদরার মধ্যে 1 নম্বর শিক্ষাটা হইল আদব আদবটা শিখতে পারলে আপনি অন্যান্য বিষয়গুলো অটোমেটিক গ্রহণ করবেন কারণ আদবটা স্বর্ণ আর রূপার চাইতে উত্তম হে আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা ওই আদব শিক্ষা গ্রহণ করার পরে আপনারা আপনার নফস পরিষ্কার করার জন্য জিকির শিক্ষা দেয় জিকির ওই জিকিরটাকে সবাই চক্ষুটা বন্ধ করে দিয়া আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন একটু স্মরণ করবেন রাজি আছেন না আসতে না জোরে শেষ করে ওয়াজ জিকিরটা দিয়ে একটা দোয়া করে এরপর ওয়াজ শেষ মোহাব্বতের আওয়াজে আমার সাথে আল্লাহ তাআলার একটু আসমে জাতের জিকির করবেন যেন আপনার দিলটা রোশন হয়ে যায় আপনার অন্তরটা পরিষ্কার হয়ে যায় বন্ধু আমার মোহাব্বতের আওয়াজে চোখটা বন্ধ করে দিয়া আল্লাহ তাআলার আসমে জাতের জিকির করেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুল সায়রাতের কোল মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুল সায়রাতের কোল মাশাআল্লাহ আল্লাহ 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 যেই দিন কানা যে হবে নফসি নফসি বলবে সবে আল্লাহ সেই দিন তোমায় পার করবে যে মোহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুল সায়রাতের কোল আল্লাহ 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 আখিরাতে পার হবি তুই ফুল সায়রাতের কোল আল্লাহ আল্লাহ 40,000 বছর লাগবে ফুল সায়রাত পাহাড়ি দিতে আল্লাহ সেই দিন তোমায় পার করবে কে সেই দিন তোমায় পার করবে কে ফুল সায়রাতের কোল আখিরাতে পার হবি তুই ফুল সায়রাতের কোল আল্লাহ 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 আখিরাতে পার হবি তুই ফুল সায়রাতের কোল আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আখিরাতে
রাতে পার হবি তুই ফুলছে রাতের কুমল আল্লাহ আল্লাহ মুর্শিদ নাম জয় এত মধু রেজবি নাম জয় এত মধু খাইলে মধু পুরাই না আমার মন হইয়াছে দিবানা আল্লাহ আল্লাহ মুর্শিদ নাম জয় এত মধু বাদান নাম জয় এত মধু খাইলে মধু পুরাই না আমার মন হইয়াছে দিবানা আল্লাহ আল্লাহ মুর্শিদ নাম জয় এত মধু রে আমার কই রাসে দূরে আমার হওয়া যে খাইয়াছে নামের মধু যে খাইয়াছে নামের মধু সে হইয়াছে দিওয়ানা আমার মন হইয়াছে দিওয়ানা আল্লাহ 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 মুর্শিদ নাম যার হৃদয়ে গাথা সে তার মনটা কইরা সে পোরা মারহাবা নামের মধু খাইয়া খাইয়া নামের মধু খাইয়া খাইয়া দিল করলো তার উজালা আমার মন হইয়াছে দিবানা মাশাআল্লাহ মুর্শিদ নামে এত মধু দয়াল নামে এত মধু খাইলে মধু পুরাই না আমার মন হইয়াছে দিবানা আল্লাহ 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 আমার অন্তর পইরা কালা রেজবি মাওলার প্রেমা গুনে মাশাআল্লাহ আমার অন্তর পইরা কালা সদরুল মাওলার প্রেমা গুনে মাশাআল্লাহ যার প্রেমেতে পইরা পইরা মন হইতো ও তালা গো মারহাবা যার প্রেমেতে পইরা পইরা মন হইতো ও তালা গো রেজবি মাওলার প্রেমা গুনে মাশাআল্লাহ আমার অন্তর পইরা কালা গো রেজবি মাওলার প্রেমা গুনে মাশাআল্লাহ অন্তরেতে তুষের জালা রেজবি সাজো প্রেমে গো মাশাআল্লাহ সেই নামের মধুটাই আমি গ্রহণ করব কেমনে গো রেজবি মাওলার প্রেমা গুনে মাশাআল্লাহ আমার অন্তর পইরা কালা গো রেজবি মাওলার প্রেমা গুনে মারহাবা আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যেন আমাদেরকে এই তরিকতের উপর অটল অবিচল থাকার তৌফিক দেয় আস্তে কোন আমিন আরো জোরে কোন আমিন বাবারা আমার এই তরিকত গ্রহণ করছেন আর একটা আবদার কইরা যায় আমার আয়াতে কারিমার ধারাবাহিকতায় আম্মা আব্বারে যথেষ্ট পরিমাণ সম্মান করবেন আলাদা করেন না জুদা করেন না আপনার ভাইয়েরা যদি আলাদা কইরা দেয় আল্লাহর রাস্তায় আপনার ফায়ে ধইরা বলি মারে ডাক দিয়ে কইবেন বাপরে বলবেন
আমি যদি শুটকি শীতল দিয়া ভাত খাই, আপনি আমার লগে খাইবেন, আমার বাইরে খাওয়ান লাগতো না। মা বাপ বড়দেরকে আপনি আপনার কাছে রাইখা দিবেন, এদেরকে ঘুইরা ঘুইরা খাইতে দিবেন না, একজন আরেকজনের ঘরে ঘরে যাইতে দিবেন না। যদি আপনি সন্তান 3 ভাই 4 ভাই বালা হন, মা বাপ এক ঘরে বইব, 3 ভাইয়ের ঘর থেকে 3 রকমের তরকারি মা বাপের সামনে দেবে, এগুলা দিয়ে খাইব। মনে থাকবো, এই দিকটা লক্ষ্য রাখবেন। কারণ এরা হইলো আপনার দুনিয়ার সবচেয়ে মহান রত্ন। এগুলারে আপনি আল্লাহ বলছেন করার জন্য যত্ন। যদি এগুলারে করেন যত্ন, আল্লাহর কাছে আপনি এমন উত্তম যাজা পাবেন। আল্লাহ পাক দুনিয়া এবং আখেরাত 2 দিকের অধিকারী আপনারে বানাইবেন। আপনি টাকা ইনকাম করতে পারেন না, কামাই হয় না, রুজি হয় না, বরকত হয় না, মা বাপরে খুশি করেন, বরকত হইব। কথা কি বুঝছেন? মা বাপরে কি করেন? খুশি করেন, বরকত হইব। এ আমার ওয়াজ। 1 নাম্বার পীরের দরবারের আদব, 2 নাম্বার এই মুহূর্তে মা বাবার প্রতি অধিক পরিমাণ যত্ন নেওয়ার কথা। এই 2টা দিক আল্লাহর রাস্তায় মাইন্না চলবেন, আপনি কামেল, আপনি কামেল। আল্লাহ আপনাকে আমাকে সবাইকে বোঝার তৌফিক দান করুন। সবাই কোন আল্লাহুম্মা। সবাই আমার লোক একটু খাস করে দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, সমস্ত বিশ্ববাসীর জন্য দোয়া করবেন, সাথে ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করবেন। আল্লাহ আমরা সবাইরে কবুল করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল সাখরাতুল মাউত ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল হাসর ওয়া কিনা আযাবাল ফুসরাত ওয়া কিনা আযাবাল ইয়াউমাল কিয়ামাহ। মাবুদো ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর কইরা তাকায়া দেখেন আল্লাহ, আমি অদম গুনাহগার শামীম হোসেন রাজা, আপনি আল্লাহর দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে আল্লাহ মাপ পাওয়ার আশায় আল্লাহ গৌসুল আজম বড় পীর শাহ সৈয়দ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ৫৫ শতাব্দীর সুমহান মুজাদ্দিদ শের গাজী আল্লামা আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং গাজ্জালী জামান শহীদ আলহাজ আল্লামা সদরুল আমিন রেজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্মরণে ১২তম বাৎসরিক উরুস মুবারকের মধ্যে আল্লাহ আমার কতগুলা আলেম বাবারা, বিশেষ করে দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা সহ আপনি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে আল্লাহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুনাজাতের মধ্যে হাত বাড়িয়ে দিছে আমার অনেক ভাইয়েরা, বাবারা, মা বোনেরা। আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। দয়াল রে, আজকের মুনাজাতের হাদিয়া সোনার মক্কা মদিনায় সবুজ গম্বুজের নিচে সোনালী রওজা পাকে আমার দয়াল নবীর দরবার সকল নবী রাসূল সাহাবাই কেরাম তাবিন তাবে তাবিন খোলাফায়ে রাশিদিন সলফে সালেহিন নুজাবা নুকাবা আব্দুল্লাহ খিয়ার দরবার সহ তরিকতের ইমাম মাযহাবের ইমামদের দরবারে আমাদের সকলের পীর ও মুর্শিদের দরবারে কবুল আর মঞ্জুর কইরা নাও। দয়াল রে, অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই, অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে বাবা নাই। যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা জান এত কষ্ট করছে রে আল্লাহ, জানি না কার জানি এমন আব্বা জানি অন্ধকার কবরে, এমন আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও। দয়াল রে,
অনেকে হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই, মা দুঃখিনী। আল্লাহ এই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছি। আমি মাহফিলে আসার সাথে সাথে একজন মা পর্দার অন্তরালে আছে, উনি বলছে হুজুর আমার মা নাই, আমি বাপের বাড়িতে যাই আগের মতো শান্তি পাই না। আমি জিগাইলাম গো কিরে আপনার কি বাপও নাই? হুজুর আমার বাপ আছে, আমার মা আমার যেমনে টান দিয়া বুকটার মধ্যে নিত এখন আর কেউ নেয় না। হুজুর কত আমার চাচিদের কাছে খালাদের কাছে গেছি, কিন্তু হুজুর আমার মায়ের অভাব আমি পূরণ করতাম পারছি না। আল্লাহ এমন কত মা বাবার পাগল নিয়ে আছে, আল্লাহ তাদের আম্মা আব্বা দুইজনের কবর নাজাতের ফয়সালা কইরা দাও। ও দয়াল রে দয়াল রে দয়াল রে, ফরিয়াদ তোমার দরবারে। আল্লাহ বিশেষ করে রাতের মা বাবা বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দান করো। আম্মা আব্বারে তুমি পরিপূর্ণ সুস্থতা নসিব করো, আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান কইরা দাও। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে গো মাবুদ, আমরা যারা হাত বাড়াইলাম আমাদের দাদার বংশ দাদির বংশ আত্মীয় স্বজন যারা কবরে, প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করো। আল্লাহ যারা বেঁচে আছে হায়াতে বরকত দান কইরা দাও। আল্লাহ আজকের মাহফিলটার মধ্যে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা পর্দার আড়ালের আমার মা বোনেরা, আল্লাহ সবার দোয়াটি তুমি কবুল আর মঞ্জুর কইরা না। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ খালাম্মার ছেলে আল্লাহ দাওয়াত দিয়ে এখন প্রবাসের জমিনে আছে, আল্লাহ দোয়া চাইছে ভিডিও কলের মাধ্যমে তারে কবুল করো। তার সাথে যত প্রবাসীরা বিদেশের বাড়িতে, আল্লাহ তাদের কামাই রুজি ব্যবসা বাণিজ্য কাজে কর্মে বরকত দাও মাবুদ। আল্লাহ বিশেষ করে আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি আল্লাহ হেফাজত করো। আল্লাহ বিশেষ করে ফরিয়াদ তোমার দরবারে সোনার বাংলাদেশের উপরে তোমার খাস রহমত বরকত দান করো। বাংলাদেশের জন্য যারা প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবে সহযোগিতা করে, আল্লাহ তাদের সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। দয়াল ফরিয়াদ তোমার দরবারে আল্লাহ মাহফিলের সর্বসাকুল্য সফলতা কামনা করে। যত উলামায়ে কেরাম মাঠে ময়দানে সুন্নিয়তের কথা কোরআন সুন্নাহর কথা বলে, তাদের হায়াতের মধ্যে বরকত কামনা করে। আমাদের প্রত্যেকের মরণের আগে একবার আমাদেরকে তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসিব করে ওরে আল্লাহ। আল্লাহ মদিনা না দেখা যদি মারা যায়, মরার পরে রুহুটা মদিনা মদিনা বইলা কানবরে আল্লাহ। মরণের আগে একবার নবীর নূরানি চেহারা মোবারক দেখতে দেখতে আখিরি জবানে মধুর কালাম পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ নাই, সবাই কোন আলহামদুলিল্লাহ। আমি যদি এবার 3 লেভেলের হই